দাদা, আমি 12টা বছর ধরে সংসার করছি। আমার সংসারে কষ্টের শেষ নেই, তবু আমার কষ্টের কথা আমি কাউকে বলে উঠতে পারিনি। কারণ আমার জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমি ভালোবেসে বিয়ে করেছি। দেখো বোন, ভালোবেসে বিয়ে করাটা অপরাধ নয়। কারণ আমাদের সমাজে যে মেয়েটা বিবাহিত জীবনে একটু হলো সুখ পেয়েছে, সেই মেয়েটা অবশ্যই ভালোবেসে বিয়ে করেছে। একটা সময় ছিল বাবা মার পছন্দ মতো ছেলেকে বিয়ে করে মেয়েরা সুখী হতে পারতো, কিন্তু বর্তমান সমাজে যে মেয়েগুলো ডিভোর্স হচ্ছে, বেশিরভাগ মেয়ে কিন্তু বাবা মার পছন্দ মতো ছেলেকে বিয়ে করেছে। তাই সুখী হতে গেলে ভালোবেসে বিয়ে করা উচিত, এটা আমি বলছি। তবে যে মেয়েটা ভালোবেসে বিয়ে করার পরে স্বামীকে ভগবান বলে স্বীকার করে নিয়েছে, স্বামীর ভুল থাকা সত্ত্বেও স্বামীর পায়ের কাছেই পড়ে রয়েছে, স্বামী ছাড়া গতি নেই এটা স্বামীকে বুঝিয়ে দিয়েছে, সেই মেয়েটা কোনোদিন সুখী হতে পারে না। কিন্তু যে মেয়েটা স্বামীর মুখের উপরে কথা বলতে শিখেছে, স্বামীকে বুঝিয়ে দিতে পেরেছে যে স্বামী ছাড়াও সে নিজের মতো করে বাঁচতে পারবে, সেই মেয়েটা কিন্তু সংসারে দীর্ঘদিন থাকতে পেরেছে। তাই তুমি তোমার স্বামীকে ভগবান মনে করে পুজো করলে তোমার সংসারে জায়গা হবে না, বরং স্বামীকে বুঝিয়ে দিতে চেষ্টা করো যে স্বামী ছাড়াও তুমি নিজের মতো করে বাঁচতে পারবে। দেখবে তখনই তোমার স্বামী তোমার গুরুত্বটা বুঝতে পারবে। তাই প্রতিটা মেয়ের উদ্দেশ্যে আমি এটাই বলতে পারি, স্বামী যদি স্বামীর মতো হয়ে থাকে তাহলে স্বামীর পায়ের কাছে সারা জীবন পড়ে থাকো, কিন্তু স্বামী যদি আসামি হয় তাহলে স্বামীকে বাদ দিয়ে নিজের মতো করে বাঁচতে চেষ্টা করো। কারণ মানুষ হয়ে পৃথিবীতে আসার সুযোগ পায় আমরা প্রত্যেকেই একবার, আর এই জীবনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুনরায় জীবন কখনোই ফিরে পাওয়ার নয়। এটাই সত্যি। ভালো থেকো বোন, ভালো থাকবেন প্রত্যেকে।